1875 সালের 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্ম হয়। বিরসা মুন্ডা ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং মুন্ডা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি জনজাতি সমাজের অধিকার এবং তাদের সংস্কৃতির সুরক্ষায় তার জীবন উৎসর্গ করেছিলেন। বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দেন এবং তার সম্প্রদায়ের জন্য একটি নতুন চেতনা ও শক্তির প্রতীক হয়ে ওঠেন। বিরসা মুন্ডা একটি মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা একটি সামাজিক ও ধর্মীয় আন্দোলন ছিল। এর মাধ্যমে তিনি জনজাতি সমাজকে সংগঠিত করেছিলেন এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছিলেন। তিনি ব্রিটিশদের বনভূমি দখল এবং জমিদারদের দ্বারা সংগঠিত অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তার জন্মবার্ষিকী জাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়। 2000 সালের 15ই নভেম্বর 28তম রাজ্য ঝাড়খণ্ড গঠিত হয়। বিহার রাজ্যের দক্ষিণ অংশটি ভাগ করে ঝাড়খণ্ড গঠিত হয়েছিল। ঝাড়খণ্ড সৃষ্টির এই দিনটি কাকতালীয়ভাবে মহান জনজাতি যোদ্ধা বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর সঙ্গেও মিলে যায়। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, বন, খনিজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা ও উন্নয়নের জন্য ঝাড়খণ্ড গঠনের পেছনে জনজাতি সমাজ এবং এই অঞ্চলের নেতাদের একটি দীর্ঘ সংগ্রাম ছিল। ঝাড়খণ্ড গঠনের পর এই অঞ্চলে শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ উন্মুক্ত হয়, যা স্থানীয় জনগণকে উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থান পেতে সহায়তা করে। 1949 সালের 15ই নভেম্বর নাথুরাম গডসে ও নারায়ণ আপটেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যার দায়ে আম্বালা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। 1948 সালের 30শে জানুয়ারি নয়াদিল্লিতে গান্ধীকে হত্যা করা হয়। তাদের মতাদর্শ ও মতবিরোধী গডসে ও তার সহযোগীদের এই হিংসাত্মক পদক্ষেপের মূল কারণ ছিল। তিনি পাকিস্তান এবং দেশভাগের প্রতি তার সহানুভূতিশীল নীতির জন্য গান্ধীকে দায়ী করেছিলেন। গডসে বিশ্বাস করতেন যে গান্ধীর নীতিগুলি হিন্দু সমাজের স্বার্থের বিরুদ্ধে ছিল। নাথুরাম গডসে একজন কট্টর হিন্দু জাতীয়তাবাদী হিসেবেই পরিচিত ছিল। তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্য ছিলেন। নারায়ণ আপটে নাথুরাম গডসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং গান্ধীকে হত্যার ষড়যন্ত্রের অন্যতম প্রধান চক্রী ছিলেন। তিনি একজন শিক্ষিত মানুষ ছিলেন এবং গডসের পাশাপাশি তার মতাদর্শ গান্ধীর নীতির বিরুদ্ধে ছিল। এই ষড়যন্ত্র সংগঠিত ও বাস্তবায়নে আপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার ফলে 1949 সালের 15ই নভেম্বর গডসের সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। 1982 সালের 15ই নভেম্বর ভারতের মহান সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আচার্য বিনোবা ভাবে মারা যান। বিনোবা ভাবে সমাজসেবা ও তার অহিংস আন্দোলনের জন্য পরিচিত। গান্ধীর চিন্তাভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি অহিংসা, সত্য এবং মানবতার পথ অনুসরণ করার সংকল্প নিয়েছিলেন। বিনোবা ভাবার সবচেয়ে বিখ্যাত আন্দোলন ছিল ভূদান আন্দোলন, যেখানে তিনি জমিদার ও কৃষকদের কাছ থেকে স্বেচ্ছায় জমি গ্রহণ করেছিলেন এবং সেগুলি দরিদ্র ও ভূমিহীনদের মধ্যে বিতরণ করেছিলেন। তার অবদানের জন্য তাকে ভারতরত্ন দেওয়া হয়। তিনি গান্ধীর ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও রাজনীতি থেকে দূরে ছিলেন। তিনি সমাজ সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। আচার্য উপাধি পেয়েছিলেন বিনোবা ভাবে। দীর্ঘ অসুস্থতার পর 15ই নভেম্বর তিনি মারা যান। 1989 সালের 15ই নভেম্বর সচিন তেন্ডুলকর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। সেই সময় সচিনের বয়স ছিল মাত্র 16 বছর। তাকে ক্রিকেটের দেবতা বলা হয়। সচিন তেন্ডুলকর 15ই নভেম্বর 2013 সালে তার ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ তিনি খেলেছিলেন। 24 বছরের কর্মজীবনে সচিন অনেক রেকর্ড করেছিলেন। সচিন তেন্ডুলকর হলেন প্রথম এবং একমাত্র ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 2014 সালের 4 ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে এই পুরস্কার প্রদান করেন।